Assalamu alaikum. Welcome back to another lesson. আমরা আজকে ইংলিশ ফর টুডে ক্লাস 9-10 এর ইউনিট 4 এর লেসন 2 পড়ব। এর আগে লেসন 1 পড়া হয়েছে, দি ফেরি বোট। সেখানে আমরা দেখেছিলাম যে একটা খেয়া নৌকায় অনেক মানুষ ওঠার ফলে সেই নৌকাটি ডুবে যায়। তো আজকে আমরা এরকমই আর উই টু ম্যানি, আমরা কি অনেক বেশি বা আমরা অনেক বেশি মানুষ, সেই বিষয়ে পড়ালেখা করব এবং আমরা প্রথমে টেক্সট পড়ব এবং পরে তার প্রশ্নের উত্তরগুলো পড়ব। তো প্রথমে আমরা টেক্সটটা পড়ি। রিড দি টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়ার্ক। নিচে একটা প্রজেক্ট ওয়ার্ক, সেটা করতে হবে। তো আমরা প্রথমেই পড়ি। দ্য নেক্সট ডে when the teacher came to the class and was about to start the lesson, Shanti Borua stood up and said, "Teacher, can I ask you a question, please?" তো এর পরের দিনের ঘটনা, জামিল যেই দিন তার গল্প করেছিল তার পরের দিন শিক্ষক ক্লাসে এসেছেন ক্লাস করার জন্য, এবং তখন শান্তি বড়ুয়ার দাঁড়ালো এবং বলল যে, শিক্ষক, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তো তখন টিচার বলল, গো অ্যাহেড শান্তি, সেড দ্য টিচার, যে শান্তি তুমি এগিয়ে বলো, সমস্যা নাই। In our last class, we heard Jamil's story of how too many people made the ferry boat sink. আমরা পূর্ববর্তী ক্লাসে জামিলের গল্প শুনেছিলাম, যেখানে অনেক মানুষ একসাথে একটা খেয়া নৌকাকে ডুবিয়ে দিতে সমর্থ হয়েছিল বা ডুবিয়ে দিয়েছিল। I have also seen crowds of people at bus stand, railway station, launch and steamer ghats. তো এখন শান্তি বড়ুয়া বলছে যে আমি এরকম প্রচুর মানুষের ভিড়, এগুলা বাস স্ট্যান্ডে দেখেছি, তারপর রেল স্টেশনে দেখেছি, লঞ্চ এবং স্টিমার ঘাটেও দেখেছি। It is not uncommon to see people traveling on top of a bus or train and meeting with tragic accidents. যে এটা একটা কোনো অসাধারণ ব্যাপার না, এটা অস্বাভাবিক কিছু ব্যাপার না, এটা জাস্ট স্বাভাবিক ব্যাপার যে মানুষ আজকাল বা অনেক আগে থেকেই এই বাস এবং ট্রেনের উপরে, টপ মানে কি উপরে উপরে ভ্রমণ করে, ভ্রমণ করে, অ্যান্ড মিটিং উইথ দি ট্রাজিক অ্যাক্সিডেন্ট, কি করে, মর্মান্তিক দুর্ঘটনার সাথে পতিত হয়। এখানে মিটিং মানে সাক্ষাৎ না, পতিত হওয়া। মাই কোয়েশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আসলে কি আমাদের দেশে অনেক বেশি মানুষ, অনেক বেশি? তখন টিচার বলল, থ্যাংক ইউ শান্তি, প্লিজ সিট ডাউন, যে ধন্যবাদ শান্তি, তুমি বসো। তো শান্তি বসলো। দ্য টিচার দেন লুকড রাউন্ড দ্য ক্লাস অ্যান্ড asked, how many of you have the same question in mind? তখন শিক্ষক বলল যে, চারপাশে তাকিয়ে, সবার দিকে তাকিয়ে, এই যে ক্লাসে যারা ছিল বা কক্ষে যারা ছিল ক্লাসরুমে, তোমরা কতজন সেম এই প্রশ্নটা তোমাদের মধ্যে আছে? অলমোস্ট অল হ্যান্ডস, অলমোস্ট মানে প্রায় সব, অল দ্য হ্যান্ডস সবগুলো হাত, ওয়েন্ট আপ উপরে উঠলো, সব হাত উপরে উঠলো। ওকে, দ্য টিচার কন্টিনিউড, তখন টিচার বুঝলো যে সবার মনেই এই প্রশ্ন, তাই তখন সে বলল যে ঠিক আছে, ফাইন্ডিং দি রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি খুঁজা, টু দিস কোয়েশ্চেন, এই প্রশ্নটির উত্তর, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নের জন্য। সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস so that we can find out if we are really too many or not. তো আমরা এই বিষয়টা খতিয়ে দেখব। ইস্যু মানে হলো সমস্যা, এই সমস্যাটা আমরা কি করব, খতিয়ে দেখব বা খুঁজে পেতে চেষ্টা করব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জাতীয় উন্নয়নের জন্য। কিছু সাম ফ্যাক্টস মানে হলো, ফ্যাক্টস মানে হলো কোনো তথ্য, সত্যি তথ্য, সাম মানে কিছু, কিছু তথ্য আমাদের বের করতে হবে, সো দ্যাট, যাতে উই ক্যান ফাইন্ড আউট, আমরা খুঁজে বের করতে পারি বা আমরা বের করতে পারি, ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট, আমরা কি আসলেই অনেক বেশি নাকি। প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট মানে বাংলা হচ্ছে প্রকল্প,
এটা একটা স্টুডেন্ট অ্যাক্টিভিটি, ইংলিশ লেসনে থাকে। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ক্যারি আউট এ সার্ভে অন দ্য টপিক। একটা সার্ভে করতে বলা হয়েছে। সার্ভে মানে হচ্ছে জরিপ বা সমীক্ষা, এবং গ্রুপ ভিত্তিতে আলোচনা করা হয়েছে। কয়েকজন মিলে একসাথে আলোচনা করার কথা বলা হয়েছে টপিকের উপর বা বিষয়ের উপর। কোন বিষয়টা? টু ম্যানি পিপল, অনেক বেশি মানুষ। এই অনেক বেশি মানুষের উপরে একটা জরিপ করতে বলা হয়েছে। ইউ ক্যান ডু দি ফলোয়িং থিংস, তুমি নিচের বিষয়গুলো করতে পারো। তো এখানে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, কিছু ইনস্ট্রাকশন। সিলেক্ট অনলি ওয়ান স্মল এরিয়া সাচ অ্যাজ ইউর ভিলেজ অর লোকালিটি। আমাদের একটা ছোট্ট জায়গা কি করতে হবে? নির্বাচন করতে হবে। সেটা গ্রাম বা লোকালিটি, নিজস্ব এলাকা বা গ্রাম। ইন দি টাউন অর সিটি ওয়ার ইউ লিভ, যে কোনো শহর বা বড় শহরে যদি তুমি থাকো সেখানকার নির্দিষ্ট লোকালিটি। আর ভিলেজ হলে তো কোনো কথাই নেই। একটা স্মল এরিয়া চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে। ফাইন্ড আউট সিস এরিয়া, এর এলাকার যে পরিমাণ, এলাকার যে এরিয়া, সেই এলাকাটা কি করতে হয়েছে? বের করতে বলা হয়েছে। ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট, তুমি এই এলাকার পরিমাণটা কীভাবে বের করতে পারো, মাপটা কীভাবে বের করতে পারো? এর চারপাশে হেঁটে। অ্যাট নর্মাল স্পিড, সাধারণ গতিতে, ইউ ক্যান কাভার অ্যাবাউট 1 কিলোমিটার ইন 10 মিনিটস। 10 মিনিটের মধ্যে তুমি প্রায় 1 কিলোমিটার এলাকা তুমি ঘুরে বেড়াতে পারো। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ইট, তোমাকে খুঁজে বের করতে হবে এই এলাকার মধ্যে কতজন মানুষ থাকে। ফাইন্ড আউট অ্যাবাউট পিপলস অকুপেশনস, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি, মানুষের পেশা, মানুষের কর্মসংস্থানের সমস্যা অর্থাৎ যার বেকারত্ব, এবং পোভার্টি অর্থাৎ দারিদ্র্য খুঁজে বের করতে বলা হয়েছে। তো এই বিষয়গুলো যখন একসাথে করা হবে তখন একটা জরিপ উঠে আসবে। ঠিক আছে, তো আমরা এখন এই বি নাম্বারে চলে যাব। প্রশ্ন, লিসেন টু দি অডিও, একটা অডিও ভয়েস আমরা শুনবো। লিসেন হাউ দ্য টিচার টক্স অ্যাবাউট দ্য পপুলেশন অফ বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে একজন শিক্ষক কথা বলবেন বাংলাদেশের জনসংখ্যা নিয়ে, এবং এই নিচের প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে লিসেনিং টেক্সট 3-তে। আমরা এই প্রশ্নগুলো দেখি। কোয়েশ্চেন, টিক দি বেস্ট অ্যান্সার। তো আমরা অডিওটা প্লে করব, তার আগে আমরা প্রশ্নটা এক নজর দেখে নেই। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বিকজ, বাংলাদেশ একটা ছোট দেশ। কারণ কি? অনেকগুলা কারণ আছে। ইটস ল্যান্ড এরিয়া স্মল, ইট হ্যাজ 150 মিলিয়ন পিপল, ইট ইজ 8th মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইট হ্যাজ লিমিটেড রিসোর্সেস। তা আমরা এটা দেখে উত্তর করতে পারছি না, আমাদের অডিও শুনতে হবে। জাস্ট আমরা কিছু প্রশ্ন দেখে নিই। ডেনসিটি অফ পপুলেশন ইন এনি কান্ট্রি মিনস, একটা দেশের মানুষের ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব কি, এটাও আমরা বের করে ফেলবো অডিও থেকে। আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ রেট, আমাদের বার্ষিক যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা আমরা বের করে ফেলতে পারবো। আওয়ার বার্থ রেট, এটাও বের করতে পারবো। হোয়াট উইল বি দ্য সাইজ অফ আওয়ার পপুলেশন ইন 2050, এটাও আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখন একটু অডিও শুনি, এবং অডিও শোনার সাথে সাথে আমাদের কাছে যে সঠিক উত্তরটি আছে সেগুলো আমরা টিক চিহ্ন দিব। তাহলে আমরা অডিওটা শুনি। Class 9 and 10, Unit 4, Lesson 2, B. Are we too many? Bangladesh is a small country with an area of 144,000 square kilometers. This area also includes our rivers. But the country has a large population of about 160 million. It is the 8th largest country in the world on the basis of its population. In Bangladesh, the density of population is 1000 per square kilometer. ওকে, সো আমরা এখানে 1000 পার স্কোয়ার কিলোমিটার এবং ইটস ল্যান্ড এরিয়া স্মল, এটা পেয়েছি আমরা উত্তর। এই দুইটাই আমাদের রিপ্রেজেন্ট করে এই অ্যান্সারগুলোর উত্তর। আমরা পরবর্তী অ্যান্সারগুলো দেখি। It means that
1000 people live here in square kilometer area. Our population growth rate is high. It is 14 per 1000 people, which is 1.4%. Birth rate, death rate, and growth rate are calculated in terms of per 1000 people. For example, the birth rate of Bangladesh is 20.1. That means 20.1 more children are added to per 1000 people in the country every year. Similarly, the death rate 6.1 means that for every 1000 people in the country, 6.1 people are dying in a year. At this growth rate, 1.4%, 2 million people are added to our population every year. And if this rate continues, our population will be about 217 million in 2050. Can you imagine how many people will have to live in 1 square kilometer then? তাহলে আমরা শুনতে পারলাম এই উত্তরগুলা যে প্রথমে আমাদের দেশ ছোট, বাংলাদেশ স্মল কান্ট্রি, কারণ এর এরিয়া হচ্ছে ছোট। ডেন্সিটি অফ পপুলেশন 1000 পিপল পার লিভিং, এভাবে আমরা গণনা করি। এটার মানে হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন মানে 1000 মানুষ 1 স্কোয়ার কিলোমিটারে বসবাস করে। আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ 1.4 এবং আওয়ার বার্থ রেট ইজ 20.1 এবং আমাদের সাইজ অফ পপুলেশন 2050 সালে হবে 217 মিলিয়ন, অর্থাৎ 21 কোটি 70 লক্ষের মতো। আমরা এখন সি নাম্বার প্রশ্নে চলে যাই। লিসেন এগেইন অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন। আমরা যে এতক্ষণ একটা অডিও শুনলাম সেটার প্রেক্ষিতে আমরা এখন উত্তর দিব। তা আমরা দেখি প্রথম উত্তর, হাউ ডু ইউ গেট দি পপুলেশন গ্রোথ রেট অফ এ কান্ট্রি। এটার উত্তরটি হচ্ছে, উই গেট দি পপুলেশন গ্রোথ রেট অফ এ কান্ট্রি বাই ডিডাক্টিং দি ডেথ রেট অফ পপুলেশন ওভার এ পার্টিকুলার টাইম। আমরা একটা দেশের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির যে হার সেটা পাই যখন আমরা একটা পপুলেশন থেকে, নির্দিষ্ট পপুলেশন থেকে ডেথ রেটটা বাদ দিই। সেই ডেথ রেট বাদ দিলে আমরা ওই দেশের বৃদ্ধির হারটা পাই। সো 2 নম্বর প্রশ্নটি ছিল, ওয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ বি সো লার্জ ইন 2050? যে এত বেশি জনসংখ্যা 2050 সালে কেন হবে, সেই প্রশ্নটা হলো ওয়াই the population of Bangladesh will be so large in 2050 because the birth rate of Bangladesh is much higher than the death rate. কারণ বাংলাদেশে মৃত্যুর হারের চেয়ে জন্ম হার হচ্ছে অনেক বেশি। এই কারণে 2050 সালে এত জনসংখ্যা হবে বাংলাদেশে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডি নাম্বার, রিড দি চার্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দি ইনফরমেশন ফ্রম দ্য টেবিল, ইউজ কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভস ওয়ার নেসেসারি। দ্য টেবিল শোজ ফ্যাক্টস অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ। নিচে কয়েকটা দেশ আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চায়না। এই 4টা দেশের কম্পারেটিভ আলোচনা এখানে আছে। আমরা সুপারলেটিভ এবং কম্পারেটিভ, এগুলো হলো ডিগ্রি আমরা পড়েছি। কম্পারেটিভ মানে হচ্ছে যে একটির চেয়ে আরেকটি ভালো, দুটার মধ্যে তুলনা করলে কম্পারেটিভ ব্যবহার করা হয়, এবং সুপারলেটিভ হলো সবগুলো ক্ষেত্রে বোঝালে সুপারলেটিভ ব্যবহৃত হয়। তা আমরা এই তথ্যের ভিত্তিতে, এটা হলো আপডেট তথ্য, কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা পুরাতন তথ্য, আর এটা হচ্ছে আপডেট তথ্য। আমরা দেখব যে বাংলাদেশে কিছু এরিয়া বড় হয়েছে, ইটস বিকজ অফ উই হ্যাভ ওয়ান দি সি এরিয়া, আমাদের সমুদ্র এলাকায় কিছু এলাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, 165 বিলিয়ন হয়েছে। সো দিস আর অল নিউ ইনফরমেশন। তো আমরা এখন যেটা করব, আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব এই তথ্যের ভিত্তিতে, ঠিক আছে? তো আমরা দেখি, ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া বাংলাদেশ ইজ লার্জার দেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার থেকে বাংলাদেশের ল্যান্ড এরিয়া বেশি। আমরা দেখতেই পাচ্ছি যে 62,710 থেকে বাংলাদেশের এরিয়া বেশি, তাহলে এই জন্য এখানে লার্জার একটা করে দেওয়া আছে উত্তর, ইজ লার্জার দেন শ্রীলঙ্কা ইন এরিয়া, বাট কিন্তু কি স্মলার,
স্মলার, ছোট কিসের থেকে ছোট? ইন্ডিয়ার থেকে ছোট। আর চায়না ইজ অফ কোর্স এই চারটা দেশ থেকে কি আরো বড়, তাহলে এটা কি হবে? লার্জার। কি হবে? লার্জার। বেসিক্যালি এটা লার্জার না, এটা হবে লার্জেস্ট। কারণ কি? আমরা সুপারলেটিভ ব্যবহার করব। ইজ লার্জেস্ট অফ অল 4 কান্ট্রিজ, এই চারটা দেশের মধ্যে সবচেয়ে বড়। তারপর শ্রীলঙ্কা হ্যাজ দি ড্যাশ পপুলেশন, এই চার দেশের মধ্যে সবচেয়ে কম পপুলেশন হচ্ছে শ্রীলঙ্কার, মাত্র 21.4 মিলিয়ন। তাহলে এটা কি? লিস্ট, লিটল, লেস, লিস্ট। লিস্ট হচ্ছে হলো সুপারলেটিভ, যেহেতু চারটার মধ্যে সবচেয়ে কম এই জন্য লিস্ট পপুলেশন হবে, ইজ দি লিস্ট। তারপর হাউএভার চায়না হ্যাজ দি ড্যাশ পপুলেশন শোন ইন দ্য চার্ট, চায়না কি সবচেয়ে বেশি? দে হ্যাজ দি লার্জেস্ট or biggest, largest. In fact, China has the largest or biggest, যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি, largest population in the world, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা চায়নাতে আছে। and India is the second highest, ইন্ডিয়া কি? সেকেন্ড হাইয়েস্ট, দ্বিতীয় বড়, এটা আমরা জানি, সেকেন্ড হাইয়েস্ট। অন দি আদার হ্যান্ড চায়না হ্যাজ দি ড্যাশ গ্রোথ রেট, এই যে গ্রোথ রেট আমরা কি দেখি? গ্রোথ রেট, এই যে এটা হচ্ছে গ্রোথ রেট। চায়নার গ্রোথ রেটটা দেখি আমরা, চায়নার গ্রোথ রেট হচ্ছে 0.6, ওকে, 0.6। এর চেয়েও ছোট হচ্ছে 0.4 গ্রোথ রেটের দিক দিয়ে। তাহলে এখানে চায়না হ্যাজ দি সেকেন্ড লিস্ট, হবে কি? সেকেন্ড লিস্ট গ্রোথ রেট, সেকেন্ড লিস্ট। কারণ শ্রীলঙ্কার হচ্ছে সবচেয়ে কম 0.4, আমরা যদি এক ওয়ার্ড নেই 0.4, এখানে হয়তো 0.60 ছিল, এই জন্য 0 দেয়নি। তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম হচ্ছে শ্রীলঙ্কার, যেহেতু এখানে চায়না আছে, চায়না হলো সেকেন্ড লিস্ট 0.6 গ্রোথ রেট অ্যামং দ্য 4 কান্ট্রিজ, এই চারটা দেশের মধ্যে। তারপর বাংলাদেশ হ্যাজ ড্যাশ গ্রোথ রেট দেন ইন্ডিয়া, বাংলাদেশের কি ইন্ডিয়ার থেকে কি রেট? লেস গ্রোথ রেট। আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব, লেস, লিটল, লেস, লেস। বাংলাদেশ হ্যাজ লেস গ্রোথ রেট দেন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার থেকে গ্রোথ রেট কম। এই যে আমরা গ্রোথ রেট দেখি, বাংলাদেশ হ্যাজ ড্যাশ গ্রোথ রেট দেন ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে গ্রোথ রেট কি আছে? ইন্ডিয়ার থেকে দেখি, ইন্ডিয়ার গ্রোথ রেট 1.1%, বাংলাদেশের গ্রোথ রেট হচ্ছে 1.04%। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হ্যাজ লেস গ্রোথ রেট দেন ইন্ডিয়া, বাট হায়ার বার্থ রেট, বাংলাদেশের হায়ার বার্থ রেট। আমরা বার্থ রেটে চলে যাই, বাংলাদেশের 18.18, এটা কার থেকে বেশি? দেখতে পাচ্ছি আমরা কার থেকে বেশি? শ্রীলঙ্কার থেকে বেশি, চায়নার থেকে বেশি, এই দুইটার থেকে বাংলাদেশের বেশি বার্থ রেট। তাহলে আমরা কি লিখবো? উত্তরে লিখবো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা অ্যান্ড চায়না। এই হচ্ছে উত্তর। এরপর আমরা প্রশ্ন দেখি, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন অফ এনি অফ দ্য কান্ট্রিজ অ্যাবাভ, ইউজ দ্য ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট। এই চার্টে যে ফ্যাক্টসগুলো দেওয়া আছে সেই ফ্যাক্টসগুলো নিয়ে
আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে কোনো দেশের, সেটা বাংলাদেশ হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, ইন্ডিয়া হতে পারে এবং চায়না হতে পারে। তো আমরা যে কোনো দেশের উপর লিখতে হবে। আমি জাস্ট তোমাদের দেখাবো যে কিভাবে লেখাটা শুরু করতে হবে, এটা ক্রিয়েটিভ রাইটিং হিসেবে তোমাদের হেল্প করবে, তোমরা বাকিটা লিখবে, আমি তোমাদের দেখাচ্ছি। এরকম হবে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট পপুলেশন সিচুয়েশন। আমি শ্রীলঙ্কা লিখেছি, তুমি শুরু করতে পারো এইভাবে। শ্রীলঙ্কা ইজ স্মলার দেন ইন্ডিয়া, চায়না অ্যান্ড বাংলাদেশ, নট অনলি ইন ল্যান্ড এরিয়া বাট অলসো হ্যাজ লেসার পপুলেশন অ্যান্ড গ্রোথ রেট, এটা বলতে পারো। The total land area of Sri Lanka is 62,710 square kilometer. It has a population of 21.4 million, which is 166, অর্থাৎ 66 ভাগের 1 ভাগ মাত্র পপুলেশন, এত কম পপুলেশন, যেহেতু এরিয়াও খুব ছোট। আর চায়নার পপুলেশন কি 1420 মিলিয়ন, অর্থাৎ 1.4 বিলিয়ন, ওকে, অর্থাৎ 140 কোটিরও বেশি মানুষ, 142 কোটিরও বেশি। Sri Lanka also has lower birth rate of 15.5 per thousand people. শ্রীলঙ্কার আরও কি, তাদের বার্থ রেট অর্থাৎ জন্ম হারও খুব কম এবং সেটা 1000-এ 15.5 মানুষ জন্মগ্রহণ করে। তো এইভাবে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে এই প্যারাগ্রাফটা তোমরা সম্পূর্ণ করবে। তাহলে এই ছিল আজকের লেসন। আমরা পরবর্তী লেসন ফুড এবং শেল্টার লেসন 3 এটা পরবর্তী লেসনে নিয়ে আসবো। আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, সি ইউ নেক্সট টাইম।